খতম নিলে টুট বন্ধ হয়ে দিয়া খতম করে ওলা খালি চাই নজর বুলাই ঠিক না নি হোক আপনার ও ফর তেলাওয়াত হইছে না তেলাওয়াত হইতে দিলে টুটে লড়তেইব আপনার নামাজ হবে না যদি আপনার টুটে না ডরে আসানুল ফতোয়া তাইছে যদি খানে নাও শুনে টুটে লড়তে হইব টুটে লড়লেও নামাজ হইব ফিরিস্ত হলে এই টুট নড়ার কারণে আপনার তেলাওয়াতর সব আপনার আমল নামত লিখে বুঝো যে আপনি নামাজ পড়া তেলাওয়াত আর আমরা গীতা করি টুট বন্ধ হয়ে যান নামাজ পড়ি কলবি নামাজ হবে না আপনার কেরাত পড়ছেন না শক্ত করি বালা করি শুনবা এই মাসলা জরুরি মাসলা আপনার টুটে লড়তে হইব খানে উঠতে হইব হোক আর টুটে লড়তো খানে উঠ আমার নামাজ যদি খান্দাত খেউ তখন আপনার তসবি ফোটা শুনলে অসুবিধা নাই টুটে লড়ান যান ইমাম সাবর করে যদি পড়ি নামাজ তাহলে আমরা কেরাত পড়তাম না কিন্তু তসবি তো পড়তাম না না হবু না সারিতাম ইমাম সাবর ফিরে আল্লাহ আকবার হইলে আপনি আল্লাহ আকবার হইতা সামি আল্লাহ হুলমান হামিদা হইলে আপনি সালিম আল্লাহ হুলমান হামিদা হইতা আমরা কই না ইমাম সাহেব আমি সামি লাব্বানা লাগালাম না সামি আল্লাহ হুলিমান হামিদা খোয়াটা অথবা আমনে এটা খোয়াটা হইল উত্তম হোক খোয়াটা কিটা উত্তম সৈন্য যদি অসুবিধা নাই আর আল্লাহ আকবার আপনি কইতে হইবা আল্লাহ আকবার খোয়াটা যে সুন্নত হোক সুন্নত আর ফয়লা যে তাকবীরাতে আমি আল্লাহু আকবার করি এটা খোয়া কিটা হোক ফরজ হোকাতে ফরজ আর বাকি যতবার আল্লাহু আকবার কইবা আপনি লগে লগে আল্লাহু আকবার কইতা সুন্নত ইমাম সাহেবরে যদি রুকুত পাই তখন আপনি আল্লাহু আকবার কইয়া হাত বানতা এর বাদে আল্লাহু আকবার কইয়া রুকুত যাইতা যদি সময় কম থাকে এক তাকবীর দিও কই তাইলে মাথা সোজা থাকতে আমরা কিতা করি ইমাম সাহেবের রুকুত দরবার লাগি মাথা নিচুরা একটু আল্লাহু আকবার কইয়া রুকুত যাই কি আপনার রুকু পাওয়া হবে না মানে নামাজও হবে না আর একবার কইয়া তাকবীর তো কয়টা হোকা দুইটা ইমাম সাহেব যদি রুকুত পাই আমি ইমাম সাহেবের রুকুত ধরতাম আমার তাকবীর কত হইতো আল্লাহর ওয়াস্তে কইয়া মাসলাটা খুব জরুরি অনেক মানুষ এই মাসলা ভুল করার কারণে অনেকের নামাজ হন না সেটা করেন মাথা ওই যে বেহুসর দালায় দৌড়িয়া ইমাম সাহেবের ধরতাম তো মাথা নিচুরাই কেউ আল্লাহ আকবার হইয়াও যাতা মারি ধরে ইলা আসেনি না সে হয়ে একলা রুকু দিয়া ইমাম সাহেবের লগে সালাম আলাইকুম ফিরাইলেন আসেনি না নাকি একলা হবে না নামাজ আপনি তাকবীর হইতে হইবা তাকবীরে তাহরিমা ওয়াজিব ফরজ আল্লাহু আকবার হইতে হইবে তখন আপনার মাথাটা সোজা থাকতে হইব এরপরে আল্লাহু আকবার হই আপনি রুকুত যাইতা কয়টা তাকবীর পয়লা তাকবীরটা হইল ফরজ আর দ্বিতীয় তাকবীরটা হইল সুন্নত হোক দ্বিতীয় তাকবীরটা সুন্নত এখন যদি আপনি মাথা নিচু কইরা তাকবীর দিয়ে আপনি রুকুত ধরেন ইমাম সাহেবরে তাইলে আপনার সুন্নত তাকবীর হইছে ফরজ তাকবীর নাই এর লাগি আপনার ইমাম সাহেবের সাথে রুকু যদিও করেন আপনার নামাজ হয় নাই হোকা নামাজ হয় নাই আল্লাহু আকবার হইয়া ইমাম সাহেবের রুকুত ধরতে হইলে মাথা কি থাকতে হইব সোজা থাকতে হইব আল্লাহ হস্তে হোকা কিতা থাকতে হইব সোজা থাকতে হইব আমরা বেহুসর দালা অজু করছি ও ফুকুরো বা অজুখানা কই দিয়া ইমাম সাহেবের রুকুত পাইয়া ওখান থেকে দৌড় শুরু করছে সেগুলো আছে উষ্টা বিষ্টা খাইয়াও হরি যায় আসেন না রুকুত ধরতে গিয়া নবীজি আমলে দেখা গেল দুই সাহাবি নবীজির রুকুত ধরার লাগে দৌড় শুরু করছে আর রুকুত গিয়া খালি দোতাই গা হতা কথা নবীজি নামাজ শেষ হইয়া কইলা কি ব্যাপার হ্যাঁ তোমরা রে অত ফেরেশানি দেখলাম আমারে বুঝা গেছে যে যেমন ইমাম সাহেবের গিয়া দৌড়ি লিতাছে এইটা কি ওলা অবস্থা নবীজি ফরমাইন যে এইভাবে ইমাম সাহেবের দৌড় না যদি তোমরা ইমাম সাহেবরে এইভাবে রুকুত ফাও তাহলে ধীরে ধীরে তার সাথে আইবা যদি ফাও তো শরিক হইবা যদি ফাও না তাইলে আস্তে আস্তে শরিক হইবা যে রাখাতগুলা গেছে কি যদিও যায় কি তাইলে তুমি যদি এক রাখাতও ফাও ছয় রাখাত এক রাখাতও ফাও তাইলে আল্লাহ তোমার এই জমাতুর সাবধান করে দিবা তাইলে নমাজটা পড়তেইব শান্তির সাথে খোকা এটা দেখিতে বুঝাইরা শান্তির সাথে পড়তাম পেরেশানি না নামাজ পড়তাম না তো শান্তির সাথে যদি নামাজ পড়ি আমরা জীবনটা আল্লাহ শান্তির জীবনে পরিণত করে দিবা যার নামাজটা সুন্দর তার জীবন হইব সুন্দর জীবনের সাথে নামাজের ওতপ্রোতভাবে সম্পর্ক যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার আখিরাত সুন্দর যার আখিরাত সুন্দর সেই ব্যক্তি জান্নাতে যাওয়া সহজ হোক একটার সাথে আটটার সম্পর্ক হোক যার নামাজ সুন্দর তার জীবন সুন্দর যার জীবন সুন্দর তার মরণ সুন্দর যার মরণ সুন্দর তার কবর সুন্দর যার কবর সুন্দর তার হাসরও সুন্দর যার হাসর সুন্দর তার লাগি জান্নাত সহজ হোক
তাইলে আমরা জীবনটা সুন্দর হইতো আমরা চাইনি না চাই না? আমরার মরণ সুন্দর হইতো চাইনি না চাই না? আমরার কবর সুন্দর হইতো চাইনি না চাই না? আমরার হাসর সুন্দর হইতো চাইনি না চাই না? তাইলে নামাজ খান সুন্দর হইতো হইতো নি হোকা সকলে ধীরে হোকা সুন্দর হইতো। তাইলে আজকের থেকে আমরা নামাজ শান্তি মনে পড়তাম, দৃঢ়স্থিরতার সাথে পড়তাম, রাজিনী না নাকে মুখে উষ্টা মিষ্টা খাইয়া পড়তাম? হ্যাঁ না, তারাবির নামাজও যদি পড়ি একটু সময় লাগাইয়া পড়তাম। হাবিব সাহেবরে অত তাড়াহুড়া প্রেশার দিতাম না নাকে মুখে পড়বার লাগে, বলে হাবিব সাহেব একটু জান বাজাই আস্তে আস্তে পড়ুকা, যাতে আপনারও নামাজ খান হয় আমরারও নামাজ খান হয়, যদিও 15-20 মিনিট সময় অতিরিক্ত লাগি যায়। ঠিক না? সাই দেখাত বাদে দোয়া করা যাইব নি? আরো যদি হোকা যাইব নি? চাহ খাওয়া যাইব নি? যাইতো নাই নি, সে হইতে যাইতো না। ফ্লাক্সও বড়ি বড়ি চাল লই আইবা, রমজান মাসও কফি লই আইবা, গাওয়া লই আইবা, খেজুর লই আইবা, ফাললে আরো খালি ফান সুপারি টান হইতে সিগারেটই টান হাজার নিবা, অতা লই আইবা, ফানি আনবা। সেনে চাই দেখাত বাদে একটু মান্দামি আয়, তখন আপনার যার ঘুম আইব তার একটু চাহ খাবাইবা। খালি একলা লুকাই লুকাইয়া কৃপণর লাখান খাই না যান, আর পাশের বাই হলের শরিক করুন আসা নাইনি। তবে আপনি যখন মসজিদে ডুববা মাসলা হইয়া দিয়া, যখন ডুববা এতে কাপড় নিয়তে ঢুকি যাবা, তখন আপনি খালি বোয়া নাই মসজিদও খাওয়া নাই, শুধু ঘুমাইতেও পারবা। সুবহানাল্লাহ কইতেন, কিতা করতে পারবা? ঘুমাইতে হোকা, কিতা করতে পারবা? ঘুমাইতে পারবা। যে আপনি যখন যদি কি জাতুর ওয়াজ করলাম, হুজুর মসজিদ ইতা খাইবার জায়গা কি? হ্যাঁ, ও খাইবার মাসালা উসালা হলতা হইয়া দিয়া যায় আর কি। মসজিদ তো খালি নমাজ পড়ার জায়গা না, মসজিদ তো খালি নমাজ পড়ার জায়গা না, এই মসজিদ বিচার আদালত করার মাত্রা নাই নি, কোরআন শিক্ষা দিবার জায়গা নাই নি মসজিদ। আল্লাহ রসুলের এক সাহাবি বেদুইন নয়া মুসলমান হয়েছে, মসজিদে আদব কায়দা জানেন না, নবীজির মসজিদে বসা প্রস্রাবর বেগ খুব বেশি দেখা দিছে। বেটা কইল অত মানুষ ডিঙ্গাইয়া উঠিয়া গিয়া পেশাব করতাম, তার জায়গাতেও খাম ছাড়িছি, মসজিদের খাম ছাড়িছি, পেশাব করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দেখোস নি কি খাম করছো? হ্যাঁ, নবীজির সামনে, তাও মধ্যিস বড়া মধ্যিস বেটা পেশাব করছে মসজিদের ভিতরে। ইগুরে তো উত্তম মধ্যম দেওয়া ছাড়া উপায় নাই, ইগুরে কিছু খেস হইব। নবীজি দেখলা তো অবস্থা বেগতিক, খেসিও লিবা। নবীজি ফরমাইলা দাউহু, এই ব্যক্তিকে ছেড়ে দাও। এই ব্যক্তি মসজিদের আদব কায়দা জানে না, নতুন মুসলমান। যদি এখন বাদাম দেও, বাদামর ছুটে এমন হইতো আরে হই বাপরে বাপ, ইসলাম তো যে গরম দেখলেন পেশাবো করতে দেয় না, ধর্মচ্যুত হয়ে যেত হারে। নবীজি রাহমাতুল্লিল আলামিন, দয়ার সাগর নবীজি আমার হইলা যে তাও তারে ছেড়ে দাও, আগে হাদুস ছাড়ুক, বাদে তার দেখাছে ডাক্তার নিয়া কইলা শোনো, মসজিদ প্রস্রাব পায়খানার জায়গা নাই। ওয়াইন্নামা বুনিয়ালি সলাতে ওয়া যিকরি ওয়া তিলাওয়াতিল কুরআন, মসজিদ বানাই লইছে তিন উদ্দেশ্যে, নামাজ পড়ার লাগি, জিকির আজকারের লাগি, কোরআন শরীফ তেলাওয়াতের লাগি। সুবহানাল্লাহ। মসজিদও কি হইতো? নামাজ হইতো।